আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঘন, অর্থাৎ হলো কিউবের যতগুলো অঙ্ক আছে এইগুলো আমরা করার চেষ্টা করব। তার আগে আমাদের কিছু সূত্র জানা প্রয়োজন। তো এই সূত্রগুলো হচ্ছে এইরকম যে আমাদের ম্যাথে যে কোনো বিষয় বা কোনো টপিকস যে আমাদের মুখস্থ করার না, আমাদের প্রত্যেকটি সূত্রের কি আছে, প্রমাণ আছে। তো আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বীজগণিত রাশির যে আমাদের ঘন নির্ণয়। এই ঘন নির্ণয় করতে হলে যে সব সূত্রগুলো আমাদের প্রয়োজন, এই সব সূত্রগুলো আমরা আজকে প্রমাণ দেখব এবং এই প্রমাণগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা সূত্র আমরা অতি সহজে মুখস্থ করতে পারি, কিন্তু এটা ধরে রাখতে পারি না, হারাই যায়, আমরা অনেক সময় ভুলে যাই। এটা মনে রাখার একটা সহজ কৌশল হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটি সূত্রের প্রমাণগুলো আমাদের জানা দরকার। যদি আমরা প্রত্যেকটা সূত্রের প্রমাণ যদি জানি, তাহলে আমাদের এই সূত্রগুলো আর আমরা ভুলবো না। তো আজকের মূল টপিকস হচ্ছে যে আমরা যে যতগুলো ঘন সূত্র আছে সবগুলো আমরা প্রমাণ করব। প্রথম যে সূত্রটি আমরা প্রমাণ করব সেটি হচ্ছে a প্লাস বি হোল কিউব। আমরা বলতেছি a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব এটাকে যদি আমরা ভাঙি তাহলে এইরকম পাবো, a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। আমি এখানে করলাম যে এখানে আমার হচ্ছে a প্লাস বি এর মাত্রা হচ্ছে কিউব আছে, এখানে আমরা দুইটা নিলাম, একটা হলো a প্লাস বি নিলাম যার মাত্রা হলো 1, আর একটা নিলাম হলো a প্লাস বি যার মাত্রা হলো 2। আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয়, অর্থাৎ হলো 2 আর 1 যদি আমি যোগ করি তাহলে হবে কিউব। তাহলে আমাদের এটা থেকে এটা করতে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে এবার আমরা করব যে a প্লাস বি এটা আছে, এটাকে আমরা রেখে দিব। আমাদের যে 2 নম্বর মানে বীজগণিত রাশিটুকু আছে যার উপর স্কোয়ার আছে সেটা আমরা সূত্র প্রয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা আবারও বলতেছি a প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দুইটি বীজগণিত রাশি পরস্পর গুণ অবস্থায় আছে। প্রথম রাশির এর একটি পদ দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদের সাথে গুণ হবে, 2 নম্বর পদটিও প্রত্যেকটি পদের সাথে গুণ হবে। যদি 3 নম্বর থাকে তাহলে 3 নম্বরটাই প্রত্যেকটি পদের সাথে গুণ হবে। তো এখানে আমরা সর্বপ্রথম আমরা a ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপরে আবার প্লাস বি আছে, এবার প্লাস বি এর সাথে আমরা গুণ দিব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার। এবার আমরা a দ্বারা এই পুরো রাশিটুকুকে আমরা গুণ দিব, a কে a স্কোয়ার দ্বারা যদি আমি গুণ করি তাহলে আসবে a কিউব প্লাস এর সামনে প্লাস আছে, এর সামনেও প্লাস আছে, আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয়, 2 a কে a দ্বারা গুণ করলে a স্কোয়ার বি, এরপরে এটার সামনেও প্লাস আছে, এর সামনেও প্লাস আছে, অর্থাৎ প্লাস দ্বারা গুণ করলে ভিতরের কোনো চিহ্নের পরিবর্তন হয় না। a কে বি স্কোয়ার দ্বারা যদি আমি গুণ করি a বি স্কোয়ার। অনুরূপভাবে বি দ্বারা এই রাশিটিকে আমরা গুণ করব, বি এর সামনে প্লাস আছে, যদি আমরা প্লাস দ্বারা গুণ করি তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হলো প্লাস a স্কোয়ারকে বি দ্বারা যদি আমি গুণ করি a স্কোয়ার বি, আবার প্লাস 2ab কে যদি আমি b দ্বারা গুণ করি ab স্কোয়ার। এবার আবার হলো প্লাস b স্কোয়ারকে b দ্বারা যদি আমি গুণ করি তাহলে হবে b কিউব। এরপরে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে a কিউব আছে, a তুলে নিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি 2a স্কোয়ার b, মানে a স্কোয়ার b এখানে দুইটা আছে, এখানে a স্কোয়ার b একটা আছে। আমরা জানি একই রকম চিহ্ন হলে সেই চিহ্ন বসে যায়, অর্থাৎ যোগ বসে যাবে। এখানে দুইটা আর এখানে একটা, যদি আমি যোগ করি তাহলে হবে তিনটা, অর্থাৎ হলো 3a স্কোয়ার বি। এরপরে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার বি এখানে আছে একটা আর এখানে আছে হলো দুইটা, অর্থাৎ এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, এটাকে যদি আমরা যোগ করি তাহলে তিনটা হবে, অর্থাৎ 3ab স্কোয়ার।
প্লাস হচ্ছে বি কিউব। তো এটা আমরা পেয়ে গেলাম অলরেডি যে এ প্লাস বি হোল কিউব সমান, সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে ঘনমূল নির্ণয়ের যে সূত্রটি সেটি আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম। এই সূত্র থেকে আমরা আরো তিনটি সূত্র আমরা প্রমাণ করব। দেখি আরো তিনটি সূত্র কি আছে। এ প্লাস বি হোল কিউব, আমরা একটু সাজাই নিতে চাচ্ছি, কিউবগুলোকে একদিকে করব, অর্থাৎ এ কিউব আগে লিখলাম, তারপরে বি কিউব পিছনে ছিল একে সামনে নিয়ে আসলাম, তাতে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার প্লাস 3a স্কোয়ার বি, আবার প্লাস 3a বি স্কোয়ার। তাহলে এখানে আমরা একটা কাজ করব, অতএব এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব। এই দুইটি পদ থেকে আমরা কমন নিব। যদি আমরা কমন নিই তাহলে এখানে কমন যাচ্ছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমার 3 কমন যাচ্ছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, অর্থাৎ এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে আমার একটা কমন যাবে। বি এখানে একটা আছে, পরের পদে বি দুইটা আছে, তাহলে সেক্ষেত্রে বি একটা কমন যাবে। তাহলে 3 একটা ছিল, একটা নিয়ে নিয়েছি, বি দুইটা ছিল, একটা নিয়েছি, তাহলে থাকবে হলো একটা, বি একটা ছিল, একটা নিয়ে নিয়েছি, তাহলে আর থাকবে না। প্লাস আছে, আমরা প্লাস বসাবো। এরপরে 3 আছে, 3 কমন নিলাম, এ একটা আছে, এ একটা নিলাম, বি দুইটা ছিল, তার মধ্যে একটা আমরা নিয়েছি, থাকে হলো একটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটা আমরা হচ্ছে মান নির্ণয়ের একটা সূত্র আরেকটা প্রমাণ করে ফেললাম, যে এ প্লাস বি হোল কিউব সমান সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এরপরে আবার আমরা আরো দুইটি সূত্র আমরা প্রমাণ করব। এ প্লাস বি হোল কিউব, এই পুরা পদটা এখানে প্লাস আছে, সমান চিহ্নর বাম সাইডে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ হলো 3ab ইন্টু এ প্লাস বি। ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্নের পরিবর্তন ঘটবে না, কারণ তার সামনে চিহ্নের পরিবর্তন ঘটে গেছে। এরপরে এটা যেহেতু এই পারে পার করে দিছি, তাহলে এই পারে থাকে হলো এ কিউব প্লাস হলো বি কিউব। এরপরে যেহেতু এটা সমান সমান এটা, অতএব এটা সমান আমরা এবার এটা লিখতে পারি যে অতএব এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা মান নির্ণয়ের জন্য আরেকটা সূত্র আমরা প্রমাণ করে ফেলছি। এ কিউব প্লাস বি কিউব সমান সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এরপরে আমরা 3 নম্বর যে সূত্রটি সেখানে যাব, না চতুর্থ যে সূত্রটি, এ কিউব প্লাস বি কিউব। এখানে আমরা এই সূত্রে দেখতেছি যে আমাদের এখানে দুইটি পদ আছে, দুইটি পদের মধ্যে আমাদের একটা কমন জিনিস আছে, সেটি হচ্ছে এ প্লাস বি, এখানেও আছে, এখানেও এ প্লাস বি আছে। তাহলে দুইটি পদ থেকে আমি এ প্লাস বি আমি কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট, এখানে ছিল হলো এ প্লাস বি 3টা, তার মধ্যে আমি একটা নিয়েছি, আরো কয়টা থাকবে? 2টা, অর্থাৎ হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে একটা ছিল, একটা নিয়ে নিয়েছি, তাহলে যেটা থাকবে অর্থাৎ হলো মাইনাস 3ab সেকেন্ড ব্র্যাকেট। এরপরে এ কিউব প্লাস হলো বি কিউব সমান এ প্লাস হলো বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার। আবারও বলতেছি, এখানে একটা সূত্র পড়ে গেছে, অর্থাৎ হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। অতএব এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস হলো বি ইন্টু এ স্কোয়ার। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টা আছে? 3টা এ বি আছে, এখানে আছে হলো 2টা, এবং 3টার সামনে হচ্ছে মাইনাস আছে, 2 এর সামনে প্লাস আছে। আমরা সব সময় জানি যদি ব্যতিক্রম চিহ্ন হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে।
এবং মাইনাসের সংখ্যা বড়, তাহলে মাইনাসের সংখ্যা যেহেতু বড় সেই ক্ষেত্রে মাইনাস বসবে। 3টা থেকে 2টা বাদ থাকে হলো একটা, অর্থাৎ এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ যে সূত্রটি আমরা প্রমাণ করলাম, এ কিউব প্লাস বি কিউব সমান সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের সময় আমার কাজে লাগে, মান নির্ণয়েও লাগে, তবে উৎপাদকে সব থেকে বেশি ব্যবহার হয়। এ কিউব প্লাস বি কিউব সমান সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ প্লাস বি হোল কিউব সমান আমরা যে 4টি সূত্র পেলাম আমি এখানে দেখাচ্ছি, আমরা যেগুলো অতএব দিয়ে রেখে রাখছি এটা প্রত্যেকটি এক একটি সূত্র। প্রথম সূত্রটি হচ্ছে ঘন নির্ণয়ের জন্য ব্যবহার হয়। আবারও বলতেছি, প্রথম সূত্রটি ঘন নির্ণয়ের জন্য ব্যবহার হয়, এটা তোমরা সাইড নোট করে নিতে পারো। এ প্লাস বি হোল কিউব সমান সূত্র হলো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে ঘন নির্ণয়ের জন্য। এরপরে 2 নম্বর যে সূত্রটি এ প্লাস বি হোল কিউব সমান সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটি ব্যবহার হয় মান নির্ণয়ের জন্য। উপরেরটি হচ্ছে ঘন নির্ণয়ের জন্য, 2 নম্বরটি হচ্ছে মান নির্ণয়ের জন্য। এরপরে 3 নম্বর যেটি আমরা পেয়েছি যে এ কিউব প্লাস বি কিউব সমান সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এই 3 নম্বর সূত্রটিও হচ্ছে মান নির্ণয়ের জন্য। এরপরে আমরা যে 4র্থ নম্বর যে সূত্রটি পেয়েছি, অর্থাৎ হলো এ কিউব প্লাস বি কিউব সমান হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই ক্লাসটি ভালোভাবে যদি আমরা করে থাকি তাহলে আমাদের আর বীজগণিতের যে 4টি সূত্র প্লাস থেকে যে 4টি সূত্র মানে বের হয়, এই সূত্রগুলো আর আমরা ভুলবো না ইনশাআল্লাহ। তোমাদের এটা মনে থাকবে। যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর ক্লাসটি তোমরা শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবে লাইক দিয়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।